কি গো মাম্মাম, দর্শকদের তো হোটেলের নাম্বারই বললে না। ও তাই, হোটেলের নাম্বার হলো। ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, কিন্তু থাকার হোটেলের সন্ধান কোথায় পাবেন? তাই আমাদের আজকের নিবেদনে শিল্পী ও শুভমস ব্লগ আপনাদের কাছে নিয়ে এসেছে ওয়ান অফ দি মোস্ট লাক্সুরিয়াস হোটেল অফ নিউ দীঘা, যেখানে আপনারা পেয়ে যাবেন একটি সুইমিং পুল, এর সাথেই থাকছে চিলড্রেন্স প্লে এরিয়া, আর রেস্টুরেন্ট এত বড় যে অ্যাট এ টাইম 70 জনের বেশি একসাথে ডিনার করতে পারবেন। মটনটা দেখুন আপনারা, পিসটা এরকম দিয়েছে, 4 পিস দিয়েছে। আর এর সাথেই জিভে জল এনে দেয়া খাবার দাবার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। দীঘাতে আমরা আমাদের আগের হোটেল থেকে টোটো বুক করে পৌঁছে গেলাম এই সি রিসর্টে। সি রিসর্ট হলো দীঘার সবচেয়ে প্রেস্টিজিয়াস রিসর্টের মধ্যে অন্যতম। তো এখন কিন্তু সকাল 10:30 বাজে, আর আমি কিন্তু এখন সি রিসর্টে পৌঁছে গেছি। তো আমার সাথে আসুন, চলুন আপনাদের দেখাই সি রিসর্টটা কেমন। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার, আলো শিখছে কে, কিছু আবদারে জানি রে মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু একটা। So hello everyone, welcome to our channel and আমি এখন কারেন্টলি পৌঁছে গেছি দীঘার ওয়ান অফ দি মোস্ট লাক্সুরিয়াস রিসর্টে। সো এটা হচ্ছে সি রিসর্ট। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় কমপ্লেক্সটা, এটা সব কটাই কিন্তু সি রিসর্টের আন্ডারেতে। এই যেটা হচ্ছে মেইন এন্ট্রেন্স গেট। এবার ভেতরে চলুন, দেখি কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি অ্যামিনিটিস আছে। আর এখানে অ্যাকচুয়ালি ওই তো মামা আমাদের দেখতে পেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন আসছে। তো অ্যাকচুয়ালি আমরা এখন কারেন্টলি চেক ইন করার চেষ্টা করছি, আর ওনারা অ্যাকচুয়ালি রুম এখনো খালি হয়নি। সো দ্যাটস দি প্রবলেম। আর দাঁড়ান, মামার সাথে আপনাদের কথা বলাই। আচ্ছা, কিরকম লাগছে তাহলে তোমার সি রিসর্টে এসে? দুর্দান্ত লাগছে। আমরা কিন্তু হোটেল প্রাপ্তি রিসর্ট ছেড়ে এখন কিন্তু এসে পৌঁছেছি সকাল 10:30টায় সি রিসর্টে। দুর্দান্ত একটা রিসর্ট, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারা আসুন কিন্তু রিসর্টটা ঘুরে দেখুন, দুর্দান্ত। এই দেখুন দোলনায় বসে আছি সি রিসর্টের, এই হলো দোলনা, দুর্দান্ত লাগছে। ওইদিকে সুইমিং পুল আছে, আর আমাদের রুম কিন্তু এখনো দেয়নি। এদের চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30 আর চেক আউট টাইম হচ্ছে 9:30। হোটেলে ঢুকতেই আপনাদের বাঁ হাতে মন খুশি করে দেয়া এই ল্যাভিশ পুল সাইডটা চোখে পড়বে। সো গাইজ, আমি কিন্তু এখন কারেন্টলি হোটেল সি রিসর্টে পৌঁছে গেছি। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু একটি বিশাল বড় সুইমিং পুল। এটা হচ্ছে কিডস এরিয়া এই সাইডটা, আর এটা হচ্ছে নর্মাল যারা অ্যাডাল্ট তাদের জন্য। এখানে কিন্তু সুইমিং কস্টিউম পাওয়া যায়, তো আপনারা যদি নাও এনে থাকেন চিন্তা করবেন না। আর দিদি এখানে বসে চিল করছে। অ্যাকচুয়ালি আমাদের এখন চেক ইন হবে, আর চেক আউটটা অ্যাকচুয়ালি ওনারা করছেন সবার। আর রুমস গুলো যত তাড়াতাড়ি খালি হচ্ছে তত তাড়াতাড়ি অ্যালট করার চেষ্টা করছেন ওনারা। সো দ্যাটস দি প্রবলেম। তো ওই জন্য আমরা এখন ওয়েট করছি আর হোটেলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। বাট দিস কমপ্লেক্স ইজ হিউজ। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এক সাইডে বিল্ডিং আছে, এইটা একটা কমপ্লেক্স, আর সামনে হচ্ছে পুরো পুল এরিয়াটা। তো চলুন এবার আপনাদের ভেতরটা দেখাই। ইদানিং দীঘায় টুরিস্টের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, কারণ কি দীঘায় ইতিমধ্যেই গড়ে উঠেছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোডেড আছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে এক্ষুনি দেখে আসুন সেই ভিডিওটি। এই হোটেলটি প্রথম দর্শনেই কিন্তু আমাদের মন জয় করলো, আর আমার বিশ্বাস এটা যে কোনো গেস্টের মনই কিন্তু জয় করবে। তার প্রথম ও সবচেয়ে অন্যতম কারণ হলো এখানের অ্যাম্বিয়েন্স এবং ইনফ্রাস্ট্রাকচার। তো আমি কিন্তু এখন সি রিসর্টে দাঁড়িয়ে আছি। তো ওনারা কিন্তু আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছেন, দেখুন ওয়েলকাম ড্রিঙ্কস এই যে সবাই কিন্তু পাবেন এখানে এলে। এই গরমের মধ্যে বাইরে থেকে এসে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু সত্যি খুবই রিফ্রেশিং লাগলো আমাদের। ওয়েলকাম ড্রিঙ্কসটি এনজয় করে আমরা কিছুক্ষণ লবিতে বসার পর তারপরে এনাদের লনেতে চলে এলাম একটু এক্সপ্লোর করার জন্য। তো এই যে গাইজ, কারেন্টলি আমরা বসে আছি এখন সি রিসর্টের একটা সুইং এতে।
আর এই রিসর্টটা এমনি খুব ভালো লাগলো আমাদের, কারণ কি এর গেট আপ এর সবকিছু কিন্তু খুবই ল্যাভিশ আর খুবই এক্সট্রাভ্যাগেন্ট। আর তার চেয়েও বড় কথা যে এখানের স্টাফস গুলো দেখে আমার তো ভালোই লাগলো। আর প্লাস এখানে কিন্তু পুল আছে, সুইমিং পুল আছে, যেটা আজকালকার দীঘায় যখন আপনারা আসবেন তো চান যেটা হয় সমুদ্রের চান, সেটা সবাই করতে পছন্দ করে না। দীঘায় এখন এরকম মানে পসিবিলিটিও নেই যে চারিদিকে বোল্ডার ফেলে এমন করেছে যে স্নান করাও খুব মুশকিল হয়ে যায় আর অনেক দুর্ঘটনা ঘটে। তো সেইখানে দাঁড়িয়ে সুইমিং পুল হচ্ছে কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা হোটেলে যদি থাকে তাহলে যে গেস্টরা আসে তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর তাদের যে সমুদ্রের যে স্নান করার যে জিনিসটা সেটাও অনেকটা হলেও ওনারা মেটাতে পারেন সুইমিং পুল দিয়ে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আর আমরা অ্যাকচুয়ালি যেহেতু রুম পাইনি সেহেতু ফ্রেশ হতে পারি, ফ্রেশ হয়ে তারপরে আমরা কিন্তু পুলেতে একবার অবশ্যই আসবো। তো যে পুল টাইমিংটা সেটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা। আর এদের পুলের ওয়াটার কিন্তু ডেইলি চেঞ্জ করা হয়, যেটা এখানে রিসেপশন থেকে জানলাম। আর যে ব্রেকফাস্টের যে টাইমিংটা আছে, ব্রেকফাস্টের টাইমিং কিন্তু যদি আপনারা করতে চান তাহলে 8টা থেকে 10টা। এখানে বাফেট সিস্টেমে পুরো ব্রেকফাস্ট হয়। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি মিল কিন্তু আমরা অলরেডি ইনক্লুড করেছি আমাদের বিলেতে। তো সেই জিনিসটার জন্য আমরা কিন্তু ব্রেকফাস্ট পাবো। আর আজকের ধরুন আপনারা চেক ইন করছেন, আজকের যদি আপনারা ব্রেকফাস্টটা না খেতে চান তাহলে কিন্তু এটা পরে মানে যেদিন চেক আউট ডেট সেদিনকে কিন্তু আপনারা অ্যাড করিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা অনেকে জানে না বা অনেকে ভুল করে। সেই দেখুন দিদাইও কিন্তু চলে এসেছে আমাদের সাথে। দিদাই ওই সাইডে বসে দোলনা খাচ্ছিল, তো এখন কিন্তু দিদাই আমাদের কাছে চলে এসেছে। তো দিদাইও খুব এনজয় করছে এই হোটেলটাতে, যেটা আমি বুঝলাম। তো দাদি দিদি এনজয় করলে, দাদি দিদি খুশি থাকলে আমরাও খুব খুশি থাকবো। তো আমরা কিন্তু এখনো কিন্তু রুমে ঢুকতে পারিনি, তাই আমরা যখন 11:30টায় আমরা ঢুকবো, যখন চেক ইন করবো, তখন আপনাদের কিন্তু এই সি রিসর্টে কি কি রুম আমরা পেলাম সেই রুম ট্যুরটা কিন্তু আমরা পরে দেখাবো। তো আমরা কিন্তু এখন রুমে যাচ্ছি, তো রুমটা আপনাদের ট্যুর করে দেখাবো। এই সি রিসর্টের মেইনলি দুটো বিল্ডিং আছে। আমরা এর সেকেন্ড বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেতে চলে এলাম লিফটে করে। লিফটে ওঠার সময় হোটেলের দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ফাইনালি এত অপেক্ষার পর আমরা পৌঁছে গেছি আমাদের নির্ধারিত রুমস গুলিতে। আমাদের কিন্তু একটা রুম অ্যালটমেন্ট হয়েছে, যেরকম দেখুন 709। এখন আমি 709 রুমটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো সি রিসর্টের। আসুন তাহলে আমার সাথে, চলুন রুমটা দেখাই। চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ছাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে, তোকে আমি আমার কথাও বলতে চাই। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে। তো এখন কিন্তু আমি হোটেল সি রিসর্টে দেখুন দাঁড়িয়ে আছি। এই যে রুমের চাবি 709। তো এখানে আমি আপনাদের রুম ট্যুরটা করাবো। আর এখানে এই যে আমাদের সব লাগেজ পড়ে রয়েছে, আমি কিন্তু একটা দেখুন এই ট্রলি ব্যাগটাও এনেছি। তো লাগেজ গুলো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো একটা বেড দিয়েছে দেখুন, খুবই সুন্দর, পিলোস আছে। আর এখানে দেখুন টাইলটা দিয়েছে, এই যে সি রিসর্ট লেখা। আর এখানে আছে দুটো সোফা, একটা টেবিল, এখানে একটা মিরর আছে, ফটো ফ্রেমটাও খুব সুন্দর। এখানের এই সি রিসর্টের দেখুন কিছু রুলস এন্ড রেগুলেশন লেখা আছে, একটু দেখে নেবেন আপনারা ভিডিওটা পজ করে। এখানে কাবার্ড আছে, এই যে কাবার্ড দিয়েছে খুবই সুন্দর। এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও আছে। আর এখানে কিন্তু কাবার্ডে দেখুন, মিনি ফ্রিজটা একটু দেখা, মিনি ফ্রিজটা দেখুন। আর এখানে কিন্তু কাবার্ডে দেখুন লকার সিস্টেম আছে, এই যে লকার আছে, এখানে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রাখা যেতে পারে। আর হ্যাঙ্গারও আছে, এই যে 3খানা কিন্তু হ্যাঙ্গারও দিয়েছে আলমিরাতে। আলমিরাতে 3খানা হ্যাঙ্গার দিয়েছে। আর এই যে এখানে কিন্তু একটা দেখুন মিরর দিয়েছে। মিররটা কিন্তু মেয়েদের খুব প্রয়োজনীয় জায়গা, যেখানে মেয়েরা সাজগোজ করতে পারে। আমারও এটা খুবই জরুরি। আর তার সাথে দেখুন বাথরুম কিটটা দেখে নি কি কি দিয়েছে।
সি রিসর্টের দেখুন লেখা আছে, সি রিসর্ট লেখা, তার অ্যাড্রেস দেখে নিন আগে। তো এই বাথরুম কিটটা আমি এখন খুলে আপনাদের দেখাবো, দেখি কি কি দিয়েছে। একটা মাজন, এটা ক্যাপ দিয়েছে, একটা রেজার, সোপ, শ্যাম্পু দিয়েছে, কম, আর দুটো ব্রাশ দিয়েছে। দুর্দান্ত। আর একটা ঠিকানা, রিসর্টের নাম্বার সব দেখুন লেখা আছে। এখানে কিন্তু একটা ওয়াটার জার দিয়েছে, আর এটা কিন্তু দেখুন দুটো কিন্তু জলের বোতল আছে, দুটো জলের বোতল। এটা কফি মেকার, আর কফি মেকারের জন্য দেখুন এইগুলো দিয়েছে, সবগুলো আছে কফি মেকারে। আর এই যে দুটো কাপ দিয়েছে, এখানে বসে কফি করে সকালবেলা খেতে পারেন। আর দুটো চেয়ার আছে, এতে দুটো চেয়ার। আর যেটা হচ্ছে এটার মেন আকর্ষণ হচ্ছে এই দেখুন কার্টেন, কার্টেন সরালে কিন্তু ব্যালকনি থেকে রোড সাইড ভিউটা পাবেন। এই দেখুন আমি সরাচ্ছি, দেখুন, ও দুর্দান্ত। দেখুন আপনারা কি সুন্দর রোড সাইড ভিউ। এই দীঘায় এলে কিন্তু এই সি রিসর্টে থাকলে এই ফ্রন্ট সাইড, মানে রোডের ফ্রন্ট সাইডটা কিন্তু ভিউটা নেবেন। আমি ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই একবার ভালো করে। দুর্দান্ত। দুটো চেয়ারও দিয়েছে কিন্তু বসার জন্য, এখানে বসে আপনারা সন্ধ্যেটা কিন্তু অতিবাহিত করতে পারেন। আর এই দেখুন কি সুন্দর, দেখুন রোড সাইড ভিউটা পেয়েছি আমরা, দুর্দান্ত, এ ক্লাস। তো আমি কিন্তু এখন হোটেল সি রিসর্টে দাঁড়িয়ে রয়েছি। আর সি রিসর্টে আমাদের রুম কিন্তু অ্যালটমেন্ট হয়েছে, দেখুন 710, মানে 710 নাম্বার রুম কিন্তু আমরা থাকবো। আর এখান দিয়ে আপনারা আসুন, রুমটা দেখাই আপনাদের। এই হলো কিন্তু সি রিসর্টের 710 নাম্বার রুম। বেড আছে, তার সাথে পিলোস দিয়েছে, দুটো টাওয়েল দিয়েছে, তাতে লেখা কিন্তু সি রিসর্ট। সুন্দর দেখুন একটা বেড লাইট আছে, খুব সুন্দর। এখানে পাখার সুইচ আছে, এটা হচ্ছে পাখা। আর এখানে আছে কিন্তু এসি। 709 নম্বর রুমেও কিন্তু আমাদের এসি আছে, ফ্যান আছে। তো এখানে একটা টিভি আছে, দেখুন। এই যে কফি মেকার, দুটো কাপ দিয়েছে, কফি মেকারের সব দেখুন এই সবগুলো দিয়েছে কফি মেকারে। কফি, চায়, দুধ এগুলো দিয়েছে কফি মেকার। দুটো কাপ, আর ওয়াটার দিয়েছে একটা, আর এই যে দুটো, এটা হলো কিন্তু ওয়াটার জার। এই যে এখানে দেখুন এটা ওয়েস্ট বিন দিয়েছে। আর এই যে কাভার্ড দিয়েছে, কাভার্ডে কিন্তু একটা লকার দিয়েছে, আর তিনটে কিন্তু হ্যাঙ্গার দিয়েছে। আর এখানে কিন্তু একটা আছে সুন্দর কিন্তু মিনি ফ্রিজ, দেখুন মিনি ফ্রিজ দিয়েছে। ফ্রিজটা একটু খুলে আপনাদের দেখাই। এখানে ফ্রিজে রাখতে পারেন কোল্ড ড্রিঙ্কস। তো এই যে মিরর দিয়েছে, আর বাথরুম কিট, এই যে বাথরুম কিট। দুটো চেয়ার দিয়েছে এখানে বসে খাবার জন্য। আর এই হলো কিন্তু বিশেষ আকর্ষণ সি রিসর্টের ব্যালকনি। পর্দাটা আমি সরাচ্ছি। এই যে দেখুন সুন্দর একটা ব্যালকনি, এটা কিন্তু রোডের ফ্রন্ট সাইড, রোড আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো যখনই নেবেন কিন্তু ব্যালকনি চাইবেন তো ফ্রন্ট সাইডে। রুম থেকে কিন্তু একটা রোড সাইড ভিউ পাওয়া যায়, দেখুন সুন্দর একটা, দেখুন রোড সাইড ভিউ পাওয়া যাচ্ছে। এই যে এই সামনেই কিন্তু ঢেউসাগর, আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনেই কিন্তু ঢেউসাগর পার্ক। আর এই আমি এখন সি রিসর্টে দাঁড়িয়ে আছি, এই সামনেই হচ্ছে ঢেউসাগর পার্ক। আর ওইদিকে আছে কিন্তু নিউ দীঘা, ওইদিকে পড়বে নিউ দীঘা, ওল্ড দীঘা, আর এখানে পড়বে ঢেউসাগর পার্ক, ওসেনিয়া ব্রিজ, আর এদিকেই কিন্তু পড়বে উদয়পুর। এই যে দুটো চেয়ার দিয়েছে, এখানে বসে কিন্তু সন্ধেবেলা চা খেতে খেতে এই রোড সাইডের মজা কিন্তু নিতে পারেন আপনারা। ঢেউসাগরের সামনে যদি আপনারা থাকতে চান
তাহলে আমার মতে সি রিসর্ট হচ্ছে সেরা ঠিকানা। তো গাইজ এই যে আমরা এখন সি রিসর্টের একদম ডিলাক্স রুমেতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর বেড, এত সুন্দর মেকওভার করে দিয়েছে বেডে। পুরো এখানে পুরো ল্যাভিশ ডিনার লাগানো আছে, তার সাইডে সাইডে সাউন্ড প্রুফিং করা আছে, পুরো প্রপার কিন্তু ওয়ালস গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেইন্ট করা আছে, আর তার সাথেই কিন্তু পেইন্টিংসও আছে যেটা এই রুমের অরাকে আরো বাড়িয়ে তুলছে। সো গদি কিন্তু খুব সফট। আপনাদের সাথে কথা বলার আগে আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, বাট একবার আপনাদের সামনে 3, 2, 1। সুপারব, খুব আরাম। মানে এরকম গদিতে শুয়ে মনে হচ্ছে যেন একদম মেঘের মাঝখানে শুয়ে আছি আমি। তো রুমের সাইড দিয়ে কিন্তু এই হোটেলের তুলনা হবে না, অসাধারণ রুম। আর আমার এখন চোখও খুলছে না ঠিক করে আপনার সাথে কথা বলার জন্য, বাট রুম ইজ ফ্যাবুলাস। কাগজে কলমে নেই হিসেব তার, যোগাযোগ শব্দের নেই ব্যবহার। কাগজে কলমে নেই হিসেব তার, যোগাযোগ শব্দের নেই ব্যবহার। তো আমরা কিন্তু কারেন্টলি এখন সি রিসর্ট হোটেলের রেস্টুরেন্টে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট বিশাল বড়, মানে অনেকজনকে অ্যাকোমোডেট করা যাবে। এই সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লাইন দিয়ে কিন্তু বফেট সিস্টেমের জিনিস রাখা আছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট, যেটা আপনাদের টাইমিং বলেছিলাম অ্যারাউন্ড 8টা থেকে 10টা। সো এই টাইমে ব্রেকফাস্ট দেওয়া হয়। আর এই যে আমরা যেহেতু ব্রেকফাস্টটা আমরা মিস করেছি, তো আমরা এখন কারেন্টলি অর্ডার দিতে চলেছি কি খেতে চাই আমরা, সো ওটা এখন আমরা বলবো। সো আমরা কিন্তু এখন কারেন্টলি পৌঁছে গেছি হচ্ছে সি রিসর্টে, আর এটা হচ্ছে সি রিসর্টের রেস্টুরেন্ট আমরা যেখানে বসে আছি। আর অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছি স্যান্ডউইচেস, অর্ডার দিয়েছি আমরা স্যান্ডউইচেস আর হট মিল্ক তাদের জন্য। তো এই জিনিসগুলো আমরা অর্ডার দিয়েছি। আর এখান দিয়ে পুরো সুইমিং পুল কিন্তু একদম সামনে দেখা যাচ্ছে। মাম্মামেরও খুব ভালো লাগছে, এখানে মাম্মাম সেজে গুজে বসে আছে। কিরম লাগছে? দুর্দান্ত লাগছে। তো আমি একটা দেখুন নীল কানের পরেছি, আমাকে গিফট করেছে একজন, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার দেখুন বউটাও দেখুন, এটাও আমাকে একজন গিফট করেছে এটা। আর এদিকে আমার ডান দিকে সুইমিং পুল, আর সেখানে বসে কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আমরা সারবো, তো দুর্দান্ত লাগছে। এই 4 দিন যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইম হোটেলেই কাটাতে হবে, তো এটা খুব ইম্পর্টেন্ট যে হোটেলটা ভালো হলে তখন মজা আসবে হোটেলে কাটাতে। সেখানে সুইমিং পুল আছে, তার সাথে সাথে কিন্তু এটা পুরো সেন্ট্রালি এসি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যে গরমের কোনো ব্যাপার নেই, এখানে পুরো সেন্ট্রালি এসি। রুমস তো এসি আছেই অফকোর্স, তো খুবই লাভিশ, খুবই এক্সট্রাভ্যাগেন্ট ব্যাপার এখানে। তো যাই হোক, আমরা এখন স্যান্ডউইচেস এন্ড হট মিল্ক অর্ডার দিয়েছি, ওটা আসুক, আমরা এখন ওয়েট করছি। সো এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোটেল সি রিসর্ট নিউ দীঘা, এই যে তো এইগুলো বেসিক্যালি ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আমাদের। তো দুটো ছিল, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে আমপান্না। তো আমি কারেন্টলি অরেঞ্জটা খাচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেওয়া হয়েছে যখন আমরা এসেছিলাম, মানে স্টার্টিং এ ঢুকতেই লেফট হ্যান্ড সাইডে রাখা থাকে এগুলো, যে গেস্টরা আসবে বা যারা এমনিও ধরুন টায়ার্ড হয়ে গেছে এলো এখানে, মানে নর্মাল যে গেস্টরা যারা আসে, যারা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম থার্ড টাইম যতবারই আসছে ঘুরছে, তো তারাও কিন্তু নিতে পারে অনায়াসে, কোনো প্রবলেম নেই। আর এখানে ভরপুর রাখা থাকে। সো আমরা 4 জনের জন্য 4টে নিলাম, দুটো অরেঞ্জ আর দুটো আমপান্না। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।
আমি কিন্তু এখন সি রিসর্টে বসে আছি, আর এখানেই কিন্তু আমাদের দেখুন ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হলো দেখুন গরম গরম দুধ, আর তার সাথে আছে কিন্তু স্যান্ডউইচ। এই যে মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে কারণের আছে নিজেকে আমি খুঁজেই নেমে এগিয়ে রে দু একটা এগিয়ে রে হাঁটতে চাই কয়েকটা তোর সাথে এগিয়ে রে আমি এখন সি রিসর্টের রেস্টুরেন্টে বসে রয়েছি। তো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে। আজকের আমাদের লাঞ্চের মেনু হলো ভাত, আলু পোস্তর তরকারি, চাটনি, আলু ভাজি, ডাল, স্যালাড, তার সাথে কিন্তু লেবু, আর এটা হচ্ছে মাটন কারি, আর তার সাথে রয়েছে কিন্তু পাবদা মাছ, আর এই পাঁপড় ভাজা দেখুন। তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই তো মটনটা দেখুন আপনারা, পিসটা এরকম দিয়েছে, 4 পিস দিয়েছে। দারুণ, অসাধারণ। So currently we are sitting in the restaurant area of Sea Resort Hotel. তো এইটা হচ্ছে আমার প্লেট, দেখতে পাচ্ছেন মাম্মাম কিন্তু পুরো স্টাফ করে দিয়েছে। আর মটন কারিটা কিন্তু আমার দেখে খুবই ভালো মনে হচ্ছে। সো ফার্স্ট আই উইল টেস্ট আ বিট অফ মটন কারি। নট ব্যাড, কোয়াইট গুড। মটন কারিটা কোয়াইট ভালো করেছে, বাট কিছু একটা মিসিং লাগলো। আই থিঙ্ক সল্ট একটু কম হয়েছে। আর একটু সর্ষে পাবদাটা টেস্ট করে দেখি, ওটা আমাদের জন্য স্পেশাল বানিয়েছে। দিস ইজ সামথিং টু ক্রেভ ফর। মানে পাবদার পুরো টেস্ট এখন সর্ষেতে মিশে গেছে, পারফেক্ট গ্রেন হয়েছে। কিন্তু সর্ষে পোস্ত যে ম্যাশিটা করেছে ওরা, তো সেটা কিন্তু পারফেক্টলি ব্লেন্ড হয়েছে, আর খুব সুন্দর টেস্ট লাগছে। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে জানি বারণ করার 7 দিনে আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার বিন্দু থেকে সিন্ধু হয়ে যায়। তো কারেন্টলি আমরা কিন্তু এখন সি রিসর্টের একদম পুল সাইড কমপ্লেক্সের টপ ফ্লোরেতে বসে আছি। তো এখন আমরা এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওটা এনজয় করছি। আর এখান দিয়ে কিন্তু রাতের সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ। মানে এই সাইডে পুরো আপনারা দেখতে পাবেন সারি সারি টপ 5 স্টার 3 স্টার হোটেলের লাইন দিয়ে একদম খুব সুন্দর লাগবে। আর ঝাঁ চকচকে লাইটিং, প্রত্যেকটি হোটেলের আলাদা আলাদা লাইটিং, আলাদা আলাদা শোভা, সেটা দেখতে খুব ভালো লাগবে। আর এই সাইডে আমার একদম ব্যাক সাইডে একটুখানি গেলেই কিন্তু ঢেউ সাগর। তো সেইটা তো অফকোর্স আছে এখানে। এটা এই হোটেলের মেন ইউএসপি যে 2 পা ম্যাক্সিমাম 2 পা গেলেই কিন্তু আপনারা ঢেউ সাগরে পৌঁছে যাবেন। তো খুব সুন্দর এই জিনিসগুলো। আর এছাড়া কিন্তু এইখানে বসে যখন পুল সাইড পার্টিস হয়, যখন পুলেতে অ্যাকচুয়ালি সবাইকে নামতে দেওয়া হয়, সেই জিনিসটা যখন হয় তখন কিন্তু এখানে বসে অনেকে মকটেলস এনজয় করতে পারে। পুল সাইড কিছু খাবার দাবার আছে, সেইগুলো এনজয় করতে পারে। এইসব জিনিস কিন্তু চলে এখানে। এমনিতে গেট টুগেদার হওয়ার জন্য এই জায়গাটা ইউজ করা হয় ছোটখাটো জিনিসের জন্য। সো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এটা একদম খালি, এখানে সেরম কেউ আসে না। অনলি সকালবেলা যখন পুল সাইড পার্টিস হয় তখন কিন্তু একটু লোকজন থাকে। এখন কিন্তু আমাদের স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। এখন বাজে কিন্তু সন্ধে 6টা।
তো 6:30টার মধ্যে আমাদের চিকেন পকোড়া চলে আসবে। মানে এই জায়গা থেকে রোড সাইড ভিউটা এত সুন্দর আসছে, গাড়িগুলো যাচ্ছে, এত অপূর্ব দৃশ্য লাগছে যে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। যদি আপনারা আসেন তো এখানে বসুন, এনজয় করুন, চিকেন পকোড়া অর্ডার দিন আর খেতে খেতে রোড সাইড ভিউটা উপভোগ করুন। তো প্রথম কথা, কোথায় ঘুরতে গেলে কিন্তু প্রথমেই প্রশ্ন ওঠে যে কোথায় আমরা থাকবো। তো দীঘায় আমরা এসেছি, তা দীঘায় কোথায় থাকবো, এটা হচ্ছে মেন প্রশ্ন। তার জন্যই কিন্তু শিল্পী শুভম ব্লগ নিয়ে এসেছে এমন একটা রিসর্ট যার দাম কিন্তু রিজনেবল এবং তার রুমগুলো কিন্তু খুবই সুন্দর এবং তার সাথে কিন্তু রয়েছে সুইমিং পুলের মজা। তো সেই রিসর্টটা হলো সি রিসর্ট। এই সি রিসর্টের লোকেশন হলো ঠিক ঢেউ সাগরের অপোজিটে। মানে এই ঢেউ সাগর তার অপোজিটেই কিন্তু সি রিসর্ট অবস্থিত। যেরকম এই দিকেই দেখুন ঢেউ সাগর, এই দিকেই আছে ঢেউ সাগর। এখান থেকে কিন্তু টয় ট্রেনটা যায়, ঠিক এখান দিয়ে টয় ট্রেনটা যায়। এবারে আমরা কিন্তু নিয়েছিলাম দুটো ডাবল বেড এসি রুম। রুম তো অত্যন্ত পরিষ্কার, রুমের ব্যালকনি থেকে কিন্তু রোড সাইড ভিউ আমরা পেয়েছি। তার রুম নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। আর তার সাথে কিন্তু সুইমিং পুলের মজাও কিন্তু আমরা উপভোগ করেছি। এখানে চেক ইন টাইম হচ্ছে 11:30 AM আর চেক আউট টাইম হচ্ছে 9:30 AM। আমরা কিন্তু সি রিসর্ট থেকেই কিন্তু খাওয়া দাওয়াটা করেছি। তো এখানকার রেস্টুরেন্টের খাওয়া দাওয়াও কিন্তু খুবই সুন্দর, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া নিয়েও কোনো কথা হবে না তো আমার মতে। আর এখান থেকে আমরা সাইট সিনও করেছি। সাইট সিন আমরা করেছি যেরকম আমরা ঢেউ সাগর, ওসিনিয়া বিচ, আর আমরা করেছি উদয়পুর, এইসব সাইট সিনগুলো আমরা করেছি। কিন্তু এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করে কিন্তু করেছি। তো এনাদের বললেও কিন্তু এনারা ব্যবস্থা করে দিতে পারেন। তো আমার মতে যদি দীঘায় আপনারা ঢেউ সাগরের একদম কাছাকাছি থাকতে চান তাহলে বলবো সি রিসর্ট হচ্ছে তার সেরা ঠিকানা। স্মৃতি মুছে তুলে রাখা কাঁচের ভেতর, স্মৃতি মুছে তুলে রাখা কাঁচের ভেতর। কি গো মাম্মাম, দর্শকদের তো হোটেলের নাম্বারই বললে না। ও তাই, হোটেলের নাম্বার হলো এইটা আর এইটা। তো আমি যেরকম বলেছিলাম আপনাদের, তো এখন কিন্তু আমাদের স্ন্যাক্স চলে এসেছে। এই যে চিকেন পকোড়া আমরা অর্ডার দিয়েছিলাম আর এটা বলেছিলাম আমাদের রুমেতেই দিয়ে যেতে। তো দেখা যাক চিকেন। এই সি রিসর্টকে রাতে দেখতে কিন্তু মনোমুগ্ধকর লাগে। চলুন, এদিক সেদিক করতে করতে ডিনারের টাইম হয়ে গেল। তো ডিনারে আমরা নিয়েছিলাম একটি ফ্রাইড রাইস আর তার সাথেই কিন্তু শেজওয়ান চিকেন। এখানের ফুড খুবই হাইজেনিক ছিল আর এর সাথে সাথেই কিন্তু ফুডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু ব্যাপক। মানে এক কথায় যাকে বলে স্বাদে গন্ধে অতুলনীয়। এই হোটেলে পরের দিন মানে আমাদের ডে 2 তে we all went to avail the buffet breakfast. তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও যদি সত্যি জানতে চাও। তো আমরা কিন্তু আজ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি আর এই যে বাফেট সিস্টেমের ব্রেকফাস্ট। তো এখানে কি কি আছে সেটা আপনাদের দেখাই। আর যে ব্রেকফাস্টের আইটেম, তো এখানে দেখছেন ডিম ভুজিয়া টাইপের একটা দিয়েছে, এটা দেখছেন। এটা আছে আলু ঘুগনি দিয়ে একটা তরকারি, মটর আর কি। এটা কিন্তু আছে কিন্তু লুচি, গরম গরম লুচি। এটাই আছে সাম্বার আর এটাই আছে দেখুন ইডলি। আর এখানে আছে সুজির কিন্তু কাইন্ড অফ হচ্ছে মিষ্টি, সুজির মিষ্টি বরফি টাইপের। আর এখানে আছে কিন্তু চিড়ের পোলাও, দেখুন চিড়ের পোলাও। আর এটা আছে কিন্তু তরমুজ ফল, ফ্রুটস। আর এখানে আছে ব্রেড জ্যাম, এটাও দিয়েছে। আপনারা ব্রেড জ্যামও খেতে পারেন, তার সাথে বাটারও আছে, সেটাও কিন্তু খেতে পারেন।
তো এই দেখুন, এতে আছে কিন্তু স্ট্রবেরি জুস। তো এই হচ্ছে আমাদের হোটেল সি রিসোর্টের বফেট। তো চলুন আপনাদের বফেটটা একটু কাছ থেকে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি আর কফির সেকশন আছে, কিন্তু এর ভেতরে মিল্ক আছে, হট মিল্ক আছে, স্টিমিং হট মিল্ক। তো এখানে টিও পাওয়া যাবে, কফিও পাওয়া যাবে, যেরকম আপনারা চান সেরকম খেতে পারবেন। অন দ্যাট সাইড ইউ ক্যান সি আ বিগ কন্টেনার অফ চকোস। বেসিক্যালি এখান দিয়ে মিল্ক নিয়ে আপনারা চকোসের সাথে মিক্স করে খেতে পারবেন। ওটাই কেলগস বেসিক্যালি বলে। আমরা চকোস কে অভ্যস্ত, তো তাই চকোসটা বেরিয়ে গেল। এদিকে আসুন। তো এখানে ছিল হচ্ছে স্ক্র্যাম্বলড এগস একটা সময়, এখন শেষ হয়ে গেছে, আবার রিফিল করা হবে। আর এখানে ছিল ছোলে ভটুরে, অল্প একটু আছে এখন দেখতে পাচ্ছি। এই সাইডে যদি আপনারা দেখি ইডলি সাম্বার এইসব পাওয়া যাচ্ছে। ওই সাইডে সুজি আছে, পোলাও আছে, আর ফ্রুটস আছে। ফ্রুটসের ভেতর ওয়াটারমেলন আছে, আর এছাড়া জুসেস এর ভেতর কিন্তু স্ট্রবেরি জুস আছে। তো এই সবগুলো কিন্তু এই বফেটে আছে। তো বিশাল বড় বফেট, ব্রেকফাস্ট বুফে এখানটার। আর এটা হচ্ছে কন্টিনেন্টাল মেনুর ওপর বেস করে এই জিনিসটা পুরো বানানো হয়েছে। হ্যাঁ, ছোলা ভটুরাটা একটু ইন্ডিয়ান, বাট ইটস ওকে। আমাদের ইন্ডিয়ানদের ছোলা ভটুরা, লুচি ফুচিতে একটু ব্রেকফাস্টে পেলে ভালোই। সো দিস ইজ অল অ্যাবাউট সি রিসর্টস বফেট। So guys, here is my coffee, hot steaming coffee. তো আমরা কিন্তু এখন সি রিসর্টে ব্রেকফাস্টটা সারলাম। তো আমার মা বাবা কিন্তু প্রচন্ড খুশি। তো দীঘায় যদি থাকতে চান, তার সেরা ঠিকানা হলো সি রিসর্ট। No, Valentín, con palo no vale, Valentín. No, Valentín, con palo no vale, Valentín. তো আমি কিন্তু এখন হোটেল সি রিসর্টে দাঁড়িয়ে রয়েছি। এই যে হোটেল সি রিসর্টের রিসেপশন। আসুন ম্যানেজারের সাথে আমি কথা বলে নিই। তো আপনার নাম? সঞ্জয় নায়ক। আর এখানে কিরম কি রুম আছে যদি একটু বলেন আমার দর্শক বিন্দুদের। তো আমাদের ডিলাক্স ক্যাটাগরি থেকে রুম স্টার্টিং আছে। ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম, সুইট রুম, যেটা ফ্যামিলি সুইট থাকে ওটাই রয়েছে। তো আমি আপনাকে কার্ডটা দিয়ে দেবো, আপনি আপনার মেনশন করে দেবেন রেটটা কি কি আছে, ঠিক আছে? আর বলুন কি চাইছিলেন। তবু একটুখানি যদি দর্শকদের বলেন কিরম কি রেট হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি যদি বলে দেন খুবই ভালো হয় আর কি। আমাদের রেটটা প্রথমত হচ্ছে 3000 থেকে স্টার্টিং আছে। ওকে, তো এবারে ওটা ডিপেন্ড করে উইকডেজ উইকেন্ডেজ উপর ডিপেন্ড করে, বাড়তে কমতেই পারে। আচ্ছা, আপনি যেটা বললেন 3000, তো ওর মধ্যে কি সুইমিং পুল অ্যাডেড? হ্যাঁ হ্যাঁ, সুইমিং পুল অ্যাডেড, উপরে ক্যাফে এরিয়া অ্যাডেড আছে, বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে, সামনে আবার পার্কিং রয়েছে, এর সাথে সবকিছু। অনলি রুম শুধু বিল, আর অন্য কিছু এক্সট্রা কোনো চার্জেস নেই। আচ্ছা, যদি আমাদের দর্শকবৃন্দ আসতে চায়, তো এখানে কি মানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে, মানে রেস্টুরেন্ট আছে কি আপনাদের? হ্যাঁ, আমাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, আপনার এইখানে সাইডে আছে, আপনি চাইলে দেখিয়ে দিতে পারেন দর্শকদেরকে আপনাদের। আর আমাদের তো শুধুমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে রুমের সাথে। এবার আপনারা যদি থাকা খাওয়া যদি নিতে চান, তো ওটা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ওটা আলাদা হিসেবে প্যাকেজ দিই। তো ম্যানেজার দাদার সাথে তো কথা বললাম, অনেক কিছুই জানলাম, আপনাদেরও জানালাম। আর একটা কথা জানতে হবে যে এই সি রিসর্টের লোকেশনটা কোথায়? সি রিসোর্টটা হচ্ছে একদম, এটা হচ্ছে B1 সেক্টর। তো একদম ঢেউসাগর পার্কের অপোজিট সাইডেই আছে। জাহাজবাড়ির কাছ থেকে নেমে সোজা চলে এলে এখানে অ্যাড্রেসটা পেয়ে যাবে, যে কেউ জিজ্ঞেস করলেই বলে দেবে যে ঢেউসাগর পার্কের অপোজিট সাইডে। তো লোকেশনও আপনারা শুনে নিলেন। আর একটা কথা জানবো, এখান থেকে কোনো সাইট সিন হয় কিনা? হ্যাঁ, আমাদের এখান থেকে গাড়িরও ব্যবস্থা রয়েছে, সাইট সিনের ব্যবস্থা রয়েছে। ওটা একটা প্যাকেজের মধ্যে পড়ে, ওটা একটা লিস্ট রয়েছে, আপনি যদি চান তো আমাদের জেনে নিতে পারেন কি কি সাইট সিন রয়েছে। এখানে কি পেট অ্যানিমেল অ্যালাউ আছে? হ্যাঁ, আমাদের পেট অ্যাভেলেবল আছে।
আর সিঙ্গেল পার্সন? না, সিঙ্গেল পার্সন আমাদের অ্যালাউ নেই এখানে। একমাত্র কোম্পানি তরফ থেকে যদি কোনো আসে, উনি যদি মেল করেন বা কোম্পানির তরফ থেকে কোনো যদি মেল টেল পাঠান, তখনই আমরা অ্যালাউ করি, নইলে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আর আনম্যারিড কাপল? হ্যাঁ, আনম্যারিড কাপল অ্যালাউ আছে, প্রপার আইডি প্রুফ দিলে আমরা অ্যালাউ করি। তো এখানে প্রপার আইডি প্রুফ যেটা বলছেন এনারা, তো কি লাগে? আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট বা আনম্যারিড যা যা আছে, যা মোটামুটি যে কোনো প্যান কার্ড ছাড়া। লিফটের কি সুবন্দোবস্ত আছে? হ্যাঁ, আমাদের দুটো বিল্ডিং এ দুটো লিফটের ব্যবস্থা আছে। তো বয়স্ক মানুষরা যদি আসেন, লিফটেরও ব্যবস্থা আছে, সিঁড়িরও ব্যবস্থা আছে, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো ঢেউ সাগরের সামনে যদি একটা ভালো রিসর্টে থাকতে চান, তা আমি বলবো দীঘার সেরা ঠিকানা হলো সি রিসর্ট। এই রইলো আমাদের হোটেলের সমস্ত বিল, আর এর সাথেই কিন্তু মেনু কার্ডও আছে, আর তার সাথেই আছে হোটেলের ভিজিটিং কার্ড। সো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কোনো নতুন একটি জায়গা নিয়ে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। তো আমার মতে ঢেউ সাগরের সামনে দীঘায় থাকার সেরা ঠিকানা হলো হোটেল সি রিসর্ট।